আল্লাহর বান্দা বান্দিরা বড় আনন্দ করিয়া বাসে করে রওনা হয়েছিল। আল্লাহ তাআলা মৃত্যু তাদের কপালে লিখেছেন, মৃত্যু তাদের চলে এসেছে। এমন ভাবে মৃত্যু চলে এসেছে, বলে দৌলতদিয়া ফেরি ঘাটে তারা ওই বাস যখন ডুবে চলে গেল, মা সন্তানকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু বাঁচাইতে পারে নাই। স্বামী স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু বাঁচাইতে পারে নাই। এমন কঠিন অবস্থা। এই দৌলতদিয়া ফেরিঘাটে এমনভাবে বাস ডুবে গেল, মৃত্যু তাদের কাছে চলে আসছে। এরকম ভাবে তোমার আমার কাছে কখন মৃত্যু চলে আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এরকম ভাবে প্রত্যেকটা দিন দুর্ঘটনা ঘটতেছে রে বাবা। কত হুন্ডার অ্যাক্সিডেন্টে যুবকরা মারা যাইতেছে, ট্রাকের অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যাইতেছে। চোখের সামনে কত দুর্ঘটনা দেখলাম, কত দুর্ঘটনায় কত মানুষের প্রাণ চলে গেল, কোনো অভাব নাই। এরে আল্লাহর বান্দা, তোমার আমার সামনে কখন যে মৃত্যু আসবে তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না। এজন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু কত ভয়ঙ্কর, কত কঠিন। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে হাত ধরিয়া বলে, ও নবী আমার, ও প্রাণের স্বামী আমার। নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমার মৃত্যু হওয়ার পর আপনি নবী নিজেই গোসল করাইবেন আমাকে এবং জানাজার নামাজ পড়াইবেন এবং কবরেও আমাকে আপনি রাখবেন। সবাই যখন কবর থেকে চলে আসবে আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন। বলে, খাদিজা কেন তুমি এই কথা বলতেছ? ও রহমাতুল লিল আলামিন, আমি খাদিজা দুনিয়াতে চলাফেরা করেছি, আল্লাহ আমাকে মাফ করেছে কিনা আমি জানি না। আমার কবরে যখন আমি চলে যাব আপনি ওখানে একটু দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন। বলে, কেন খাদিজা? বলে, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আমাকে আসবে, আমি যদি প্রশ্নের জবাব দিতে যদি না পারি তাহলে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? অতএব আপনার সঙ্গে আমি দীর্ঘদিন আমি সময় কাটাইছি স্ত্রী হিসাবে। ও নবী, আমি মনে হয় আপনার খেদমত করতে পারি নাই। ও নবী, আমি মনে হয় আপনার যত্ন করতে পারি নাই। অতএব আপনি আমার প্রশ্নের জবাবটা দিয়া দিয়েন। ও নবী, আমার বড় ভয় করে, কবরের মধ্যে কেমনে আমি থাকবো? প্রশ্নের জবাব যদি দিতে না পারি আমি খাদিজাকেও তো আল্লাহ ছাড় দিবে না। এইবার খাদিজার ইন্তেকাল যখন হয়ে গেল, আল্লাহর নবী নিজেই গোসল করাইলেন, জানাজার নামাজ পড়াইলেন, নিজেই খাদিজাকে অন্ধকার কবরের মধ্যে রাখলেন। রাখার পরে সবাই চলে গেল, আল্লাহর নবী আর যাইতেছে না, ওখানে বসে পড়লেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে চলে যাইতেছি, আপনি কেন যান না? বলে, ও সাহাবায়ে কেরামরা, এই খাদিজা আমাকে কত মহব্বত করেছে, ভালোবেসেছে। যখন আমার কেউ ছিল না খাদিজা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার যখন টাকা নাই, পয়সা নাই, আমার যখন কেউ পাশে নাই, খাদিজা আমার পাশে ছিল। যত তার সম্পদ আছে সব আমাকে দিয়া দিছে। এই খাদিজাকে ছাড়িয়ে আমি কেমনে যাব সাহাবী? এই খাদিজাকে ছাড়িয়া তো আমি যেতে পারবো না।
খাদিজা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আমি নবী এখানে বসে থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব। ওই নবী রহমাতুল লিল আলামিন, ওই নবী কতটা দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ওই খাদিজার টেনশন করতে আমার নবীকে তুমি নিষেধ করো। খাদিজার তো কোনো টেনশন করার দরকার নাই। ওই খাদিজা ইসলামের জন্য যা করেছে, নবীর জন্য যা করেছে, এর জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ওই নবীকে প্রশ্নের জবাব দেওয়ার কোনো দরকার নাই। খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল বললেন, ও রহমাতুল লিল আলামিন, আপনি খাদিজাকে নিয়ে টেনশন করতেছেন, টেনশন করার কোনো দরকার নাই। আমার আল্লাহ খাদিজার জন্য যথেষ্ট, কারণ খাদিজা ইসলামের জন্য যা করেছে, আপনাকে যতটা মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ তাআলা খাদিজার উপর খুশি হয়ে গেছে। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আমার মা বোন, মনটা কি চায় না রে মা খাদিজার মতো জীবন নিয়া কবরে যাইবা, খাদিজার মতো আমল করিয়া তুমি কবরে যাইবা, আয়েশার মতো আমল করিয়া তুমি কবরে যাইবা রে মা। ও মা, তুমি যদি আমল করো, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাবে। এরে মা বোনেরা, একটু যদি তুমি আমল করো, পর্দা যদি ঠিক মতো করো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করো, স্বামীর যদি খেদমত করো, স্বামীর কথা মতো যদি চলো, আল্লাহ বলেন ওই মা বোনদেরকে আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়া দিব। এরে আল্লাহর বান্দা, মৃত্যু দেও কখন চলে আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এরে আল্লাহর বান্দা, যারা দৌলতদিয়া ফেরিঘাটে, যারা বাসে যারা মারা গেল, বাস দুর্ঘটনায় যারা মারা গেল, তারা তো কখনো জানতো না আজকে আমাদের মৃত্যু, আজকেই আমাদের শেষ আনন্দ, আর কোনোদিন আমরা আনন্দ করতে পারবো না, আজকে আমাদের শেষ আনন্দ। তারা তো কখনো জানতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে মালাকুল মাউত হাজির করে দিয়েছে। এজন্য বাবা, যখন তুমি আমি চলাফেরা করব, সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির করব, কারণ জিকির করতে করতে যদি তোমার আমার মৃত্যু চলে আসে, আল্লাহর কাছে গিয়া বলতে পারবো, হে মালিক, যখন আমার মৃত্যু হয়েছে আমি সর্বদা জিকির অবস্থায় ছিলাম। জিকিরে হক মুদু গেদাই রুহেরা মুরহামা মুতু ই দিলে বাজুরু হেরা সঙ্গে দেলাস সাইকলেলা পাকি কুন সিনা বাতি কে মুহাব্বত চাকে কুন। এজন্য মৃত্যুর জন্য সর্ব অবস্থায় আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। কখন আপনারা আমার সামনে মালাকুল মাউত চলে আসবে আমি আপনি কেউ জানি না। এই বাস দুর্ঘটনায় যারা মারা গেছে তারা কেউ জানে না যে আমার মৃত্যু আজকে হয়ে যাবে। এই বাস দুর্ঘটনায় কত ছোট ছোট মাসুম বাচ্চা মারা গেল, কত কঠিন অবস্থা। মা বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু বাঁচাইতে পারলো না। এজন্য বাবা, মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। দুনিয়াতে যা কিছু আপনি অর্জন করেছেন, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে। যখন আপনি কবরে চলে যাবেন, আপনি কবরে যাওয়ার পরে আপনার মধ্যে যে আমল আছে, আমল যে আমল আপনি করেছেন, এই আমল আপনার সঙ্গে হয়ে থাকবে। এই আমলটা আপনার সঙ্গী হয়ে থাকবে। আর দুনিয়ার সব কিছু পড়ে থাকবে,
টাকাও পড়ে থাকবে, সম্পদও পড়ে থাকবে, সব কিছু আপনার পড়ে থাকবে। আপনি একদিন থাকবেন না, আপনি একদিন থাকবেন না। আপনার সন্তান এগুলি ভোগ করবে, আপনার স্ত্রী এগুলি ভোগ করবে, সব কিছু তারা ভোগ করবে। আপনি একা একা কবরে চলে যাবেন। কবরে যাওয়ার পরে কেউ আপনার পাশে থাকবে না, বিবিও থাকবে না, সন্তানও থাকবে না। রে ভাই, কার জন্য তুমি কি করো? কার জন্য তুমি অন্যায়ভাবে চলো, হারাম খাও? কার জন্য তুমি নামাজ কাজা করতেছো? কার জন্য তুমি অন্যায় কাজ করতেছো? একটু চোখটা বন্ধ করে একটু লক্ষ্য করে দেখো রে বাবা, মৃত্যুর পরে তোমার বিবিও তোমাকে ঘরের মধ্যে রাখবে না, তোমার সন্তান তোমাকে ঘরের মধ্যে রাখবে না। বলবে তাড়াতাড়ি আমার বাবাকে ঘর থেকে বের করো। বিবি বলবে আমার স্বামীকে ঘর থেকে বের করো। কেন? কারণটা হলো, আমার স্বামী যদি ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে যাবে, দেরি বেশি করা যাবে না। আমার স্বামীকে তাড়াতাড়ি তুমি বের করো। ওরে বান্দা, যেই ভাইয়ের জন্য, যেই বোনের জন্য তুমি সব কিছু ত্যাগ করেছো, যেই ভাই বোনকে ভালো রাখার জন্য তোমার নিজের আমল তুমি ধ্বংস করেছো, তোমার পরিবারকে ভালো রাখার জন্য তুমি নামাজ কাজা করো, তোমার পরিবারকে ভালো রাখার জন্য তুমি রোজা কাজা করো, তুমি আমল বাদ দিয়েছো। আসলে বাবা, তোমার মৃত্যুর পর এরা কেউ তো তোমার সঙ্গে থাকবে না। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে দাফনের কাপড় কেনার জন্য, কেউ আবার যাবে বাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর খনন করার জন্য। ওরে বান্দা, কেউ তোমাকে গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ আতর সুরমা লাগানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাই তো সব থেকে বড় বুদ্ধিমান, সব থেকে বড় জ্ঞানী, যেই বান্দা সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ তাআলা জানায়া দেন, ও বান্দা, অন্তত পক্ষে প্রত্যেকটা দিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। আর নেকির কাজ বেশি বেশি তুমি করো, দান সদকা বেশি বেশি করো, 5 ওয়াক্ত নামাজ জামাতে তুমি আদায় করো। কখন? কারণ তোমাকে সর্ব অবস্থায় অ্যালার্ট থাকতে হবে, সর্ব অবস্থায় রেডি থাকতে হবে। কারণ মালাকুল মাউত কখন তোমার জান নিয়ে যাবে, জান কবজ করবে, তুমি তো জানো না। অতএব এজন্য ভালো আমল করিয়া কবরে যাইতে হবে, ভালো আমল করে আপনাকে আমাকে কবরের মধ্যে যাইতে হবে। ওই ব্যক্তি তো সব থেকে বড় বুদ্ধিমান জ্ঞানী, যে ব্যক্তি নেক আমল করে কবরের মধ্যে যায়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যাওয়ার পরে যদি তোমার আমল ভালো থাকে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি আমল খারাপ থাকে, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবরটা জাহান্নামের গর্ত। বেনামাজি বেঈমান নাফরমানের কবরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ আসবে। এমন বিষধর সাপ, যেই সাপ বেঈমান বেনামাজিকে যখন দংশন করবে, বেনামাজি এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। কত ভয়াবহ অবস্থা বেঈমান বেনামাজির হবে। আর যারা নামাজ পড়ে যাবে, ওই বান্দাকে নামাজ তাকে হেফাজত করবে, রোজা তাকে হেফাজত করবে, কোরআন তেলাওয়াত তাকে হেফাজত করবে। ওই বান্দাকে কখনো শাস্তি দিতে দিবে না, ওই বান্দাকে কখনো শাস্তি দিতে দিবে না। নামাজ দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে, দান সদকা দাঁড়িয়ে যাবে। যেই ব্যক্তিরা নেক আমল ভালো কাজ যারা করে যাবে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবেন এবং তাদেরকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ভালো আমল করিয়া কবরে যাও,
ভালো আমল, যে আমলটা করলে আল্লাহ খুশি হয়ে যায়, ওই আমলটা করে তুমি কবরে যাও। কারণ কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। কবর হলো অন্ধকার ঘর। যদি বান্দা তোমার আমল থাকে, তুমি যে নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ উঠাইছো, এই কপালের মধ্যে লাইট জ্বলা শুরু করে দিবে। কবরের মধ্যে যে অন্ধকার থাকবে, তোমার এই কপালের লাইট দিয়া তুমি সব কিছু দেখতে পাইবা। যদি ভালো আমল করে যাও, আর যদি খারাপ আমল তোমার হয়, ওই কবরটা হবে ভয়ঙ্কর ঘর, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘর। বলে কবরের দুই পার্শ্বের মাটি ওই বেঈমান নাফরমানকে আযাব দেওয়া শুরু করবে, চাপতে শুরু করবে। দুই পার্শ্বের মাটি এমনভাবে চাপা শুরু করবে, বেঈমান বেনামাজি ওই কবরের মধ্যে থাকতে পারবে না, বড় কষ্ট শুরু হয়ে যাবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত তুমি শুরু করো হে মালিক, না হয় তুমি আমাকে আর একবার সুযোগ দাও। এইবার দুনিয়াতে যাওয়ার পরে আমি আমল ছাড়বো না, আমল ছাড়বো না। আল্লাহ বলবেন, না বান্দা, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর তোমাকে সময় দেওয়া হবে না। এইভাবে ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। এজন্য আমাদেরকে নেক আমল করে কবরে যাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।